তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর যে গণিত ক্লাস, সে গণিত ক্লাসে আমি তোমাদের প্রথম ক্লাসে তোমাদের মৌলিক আলোচনাগুলো করেছিলাম। দ্বিতীয় ক্লাসে স্থানীয় মান নিয়ে আলোচনা করছি, কীভাবে স্থানীয় মান গণনা করা হয়, কীভাবে আমাদের সংখ্যাগুলো, কোনো একটি সংখ্যা লিখলে সেই সংখ্যায় কোন অঙ্কের স্থানীয় মান কত, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের করা হয়েছে। আজ আমি তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদেরকে দুই একটি কথা একটু বলি। সেটা হলো, তোমাদের এই চ্যানেলে তোমাদের নতুন অবস্থায় তোমরা দুইটি ক্লাস পেয়েছো এবং আজকে তৃতীয় ক্লাস, এবং সেই হিসেবে তোমাদেরকে বলবো, তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং প্রতিটি ক্লাস দেখার পর তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিবে। আর এই চ্যানেলটিকে তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা এই ক্লাস 3 থেকে 10 পর্যন্ত আছে সবার সাথে শেয়ার করবে, কারণ সব ক্লাসের গণিত সলিউশনগুলো এখানে সুচারুরূপে সম্পন্ন করা হয়। তা এখন তোমাদেরকে উদ্দেশ্যে আমি বলি, তোমরা খুবই ছোট, ক্লাস 3, তোমাদের ক্লাসটি আমি সবার শেষে শুরু করেছি। উদ্দেশ্য একটি, তোমরা ছোট মানুষ, তোমরা 1-2তে গণিতের তেমন কিছুই শিখোনি। তোমাদের কিন্তু গণিতের অরিজিনালি শুরু এখান থেকে, ক্লাস 3 থেকেই। আর এখানে যদি তোমরা এই বেসমেন্টটাকে যদি তোমরা স্ট্রং করতে পারো, এখানে যদি তোমরা ভালোভাবে প্রতিটি ক্লাস করতে পারো, এখানে যদি তোমরা খুব একটা ভালো পজিশনে থাকতে পারো গণিতে, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আশা করি কোনো সমস্যা হবে না। পরবর্তী ক্লাসগুলোতে তুমি অটোমেটিক্যালি অন্য সবার চেয়ে ভালো কিছু করতে পারবে। এই জন্য তোমাদেরকে বলি, অবশ্যই প্রতিটি ক্লাস নিয়ম মাফিক আমাদের লেকচার ওয়াইজ দেখবে এবং সাথে সাথে শিখে ফেলবে। কারণ তোমাদের গণিতে অনেকেই দেখা গেলো ভয় পায়, কিন্তু গণিতে তো ভয় পাওয়ার কিছুই নেই। কারণ গণিতটি হলো সবচেয়ে সহজ বিষয়। যেমন বাংলা, ইংরেজি, সমাজ, বিজ্ঞান, ধর্ম, সব সাবজেক্টের চেয়ে আমি বলবো গণিতটি সহজ বিষয়। তবে অন্যগুলোকে যে কঠিন বলবো তাও কিন্তু না, সবগুলোই সহজ। তার মধ্যে গণিতটাকে আমি বলবো আমার দৃষ্টিতে আরও বেশি সহজ। কারণ এখানে একটি পৃষ্ঠার অঙ্ক করে ফেললা তুমি, খালি একটা রুলস, একটা নিয়ম তুমি জানলেই 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠার ওই নিয়মের অনেকগুলো অঙ্ক করে ফেলতে পারো। কিন্তু বাংলা, ইংরেজি, সমাজ, বিজ্ঞান একটা লাইন দেখে, একটা নিয়ম দেখে সেই অনুযায়ী কিন্তু 2-3 পৃষ্ঠা লিখতে পারো না। সেখানে তোমাকে মুখস্থ করতে হয়, লিখতে হয়, 3 পৃষ্ঠা পড়তে তোমাকে অনেক সময় লাগে। কিন্তু গণিতে কিন্তু এত সময় লাগে না। তাহলে তুলনামূলকভাবে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো তোমার গণিতটি সবচেয়ে সহজ। তোমাদের এই ভয় দূর করানোর জন্য আমি শুরুতেই তোমাদের এই কথাগুলো বললাম। সামনে যদি কোনো একটা ভয় আছে, এই ভয় নিয়ে যদি তোমরা অগ্রসর হও, তাহলে কিন্তু অগ্রসর হতে পারবে না, সামনের দিকে বেশি দূর অগ্রসর হতে পারবে না। আর এই জন্য তোমাদের উচিত ভয়কে দূর করে সামনের দিকে জয় করার জন্য এগিয়ে যাও। এই জন্য তোমাদের ভয় সামনে রাখা যাবে না। সামনে মনে করবো আমার ভালো কিছু ফল অপেক্ষা করছে, অতএব আমি সামনের দিকে এগিয়ে যাব। অতএব এই মন মানসিকতা নিয়ে তোমরা অঙ্কের ক্লাসগুলো, অর্থাৎ গণিতের ক্লাসগুলো শুরু করো। দেখবা তোমরা সব কিছুতেই সবচেয়ে ভালো কিছু করতে পারবে এবং গণিতে তোমরা একটা সেরা কিছু উপহার দিতে পারবে তোমাদের অভিভাবকদেরকে। এই প্রত্যাশা আমার তোমাদের প্রতি রইল। এখন আমি তোমাদের গণিত বইয়ের, আজকে আমি বইয়ের অঙ্কগুলো করাবো। দেখো, বইয়ের তোমাদের আমি এখনও পর্যন্ত কোনো অঙ্ক করাই নেই। তবে আজকে আমি তোমাদের 1, 2, 3 পৃষ্ঠায় তেমন কিছুই নাই, 4 পৃষ্ঠায়, 5 পৃষ্ঠা থেকে তোমাদের বইয়ের অঙ্কগুলো শুরু করব। 5 পৃষ্ঠায় এখানে আছে কি আমাদের পড়ি ও কথায় লিখি, একদম নিচে দেখো, এখানে একদম নিচে এখানে আছে পড়ি ও কথায় লিখি। আবার 5 নম্বরে এখানে আছে অঙ্কে লিখি। এখানে বেশ কিছু অঙ্কে লেখা আছে এবং কিছু কথায় লেখা আছে। তাহলে এই অঙ্কে লেখা এবং কথায় লেখা এগুলো সম্পর্কে স্থানীয় মান নিয়ে গতকাল আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তাহলে স্থানীয় মানটা যদি ভালো করে শেখা যায়, জানা যায়, বোঝা যায়, তাহলে তোমাদের এই অঙ্কগুলো কিন্তু সহসাই পারা যায়। তাহলে আমি কিন্তু সেভাবেই তোমাদেরকে এগুলি করানোর চেষ্টা করছি। এই জন্য আগের দিন তোমাদের স্থানীয় মান সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি এগুলি কথায় লেখা এবং অঙ্কে লেখা কীভাবে লিখব, কীভাবে আমার অঙ্কগুলোকে খাতায় উপস্থাপন করব, সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। তোমরা একটু দেখো, তাহলে সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসের সাথে থাকো। আমি লিখে দিই বইয়ের পৃষ্ঠা 5। দেখো, তোমাদের বইতে নাম্বার দেওয়া আছে এরকম, নাম্বার দেওয়া আছে 4, তাই না? 4 দিয়ে এরকম একটা ডট দেওয়া আছে, তোমরা ডটই দাও। যেভাবে নাম্বারিং করা আছে ঠিক ওইভাবেই করবে। এখন এটার 1 নাম্বারটা আবার এরকম ব্র্যাকেট দিয়ে দেওয়া আছে, তোমরা তাই দিবে। অর্থাৎ 4-এর 1, এখানে কিন্তু 1, 2, 3, 4 পর্যন্ত আছে। এবার তাহলে আমরা এই 4 ডট দিয়ে দিলাম, এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম, যেভাবে বইতে আছে ওইভাবে, মানে আলাদা বোঝানোর জন্য।
এভাবেই কিন্তু তোমরা নাম্বারিংগুলো খাতায় উপস্থাপন করবে। এখানে আছে আমাদের পড়ি এবং কথায় লিখি। তাহলে এখানে আমরা লিখি, তবে 4 নম্বরে আমরা 1 লেখার আগে এখানে আমি কিছু কথা লিখি নেই। প্রদত্ত সংখ্যাগুলোকে নিম্নে কথায় লেখা হলো। না লিখলেও চলতো, তবে লিখে দিলাম তোমাদের ভালোর জন্য। এবারে হলো 1 নাম্বার। 1 নাম্বার এসে আমাদের 238, 2, 3, 8। এই সংখ্যাটা কত আমরা কি করে বুঝবো? গতকাল কিন্তু আমি তোমাদের স্থানীয় মান নিয়ে আলোচনা করছিলাম। যেমন এই ডান দিক থেকে আমরা গণনা করি অঙ্ক সবসময়ের জন্যই। ডান পাশের এটা কি? আমার ডান হাত কিন্তু এটা, তাই না? তাহলে তোমাদের ডান হাতে চিন্তা করো। এটা হলো 8, মানে এটা একক, একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে কত আছে? 2, তাই না? তাহলে 2 শতক। তাহলে 2 শতক তো লিখবো না, আমরা লিখবো শত। ঠিক আছে? তাহলে 2, এটাকে যেহেতু কথায় লিখতে বলছে, তাহলে 2 আমরা বানান করে লিখলাম শত। ঠিক আছে? তাহলে একক, দশক, শতক। তাহলে শতকের ঘর মানে 2 শত। এবারে একক, দশক, দশকের ঘরে কত আছে? 3। তাহলে 3 10 কত হয়? 30। আর এখানে 8, এই দুইটা নিয়ে কিন্তু একটি সংখ্যা। একক আর দশক দুইটা নিয়ে একসঙ্গে লিখবো। এখানে কিন্তু এই দশক আর একককে আলাদা আলাদা করে কখনোই লেখা যায় না, এই দুইটাকে আমরা একসঙ্গে লিখব। আমি যেমন গতদিন তোমাদের দেখাইছিলাম এরকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই 3 ঘর পর আমরা একটা কমা দিতে বলছি, আবার 2 ঘর পর একটা কমা, 2 ঘর পর কমা, তাই না? আমি বলছি কি একক, দশক, শতক, হাজার, অযুত। এই হাজার আর অযুত নিয়ে আমরা বলছিলাম হাজার। লক্ষ আর নিযুত এই দুইটাকে নিয়ে আমরা, দেখো এই দুইটাকে নিয়ে আমরা বলছিলাম লক্ষ। ঠিক আছে? কিন্তু এটা কিন্তু বলি নাই একক আর দশক নিয়ে। তাহলে একক আলাদা একটা জিনিস, দশক আলাদা একটা জিনিস। তবে এই দুইটাকে নিয়ে আমরা একসঙ্গে কথায় লিখব। কথায় কিন্তু দশককে আলাদা লেখা যায় না, একককে আলাদা লেখা যায় না। তাহলে দুইটাকে আমাদের একসঙ্গে লিখতে হয়। যেমন এখানে যদি থাকে আমাদের 2 এ 8, তাহলে কত হলো? 28। 28কে আমি লিখতে পারবো না 2 10 8, এইভাবে লিখতে পারবো না। আমরা লিখব 2 10 8 28। ওরকম 9 এ 9 যদি থাকে তাহলে কি 9 10 9 99। এখানে আমরা লিখবো একবারেই লিখবো 99। অর্থাৎ 100 এর আগ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলিকে আমাদের দুইটাকে একসঙ্গে লিখতে হয়। আর এটা হলো আমাদের কি শতক, শতকেরটা আলাদাই লিখবো। তাহলে যেমন এখানে 2 শতক, একক, দশক, শতক। এই শতক মানে 2, এই দুইটাকে কিন্তু আমরা আলাদা লিখলাম। বুঝতে পারছো অবশ্যই? একইভাবে তাহলে একক, দশক, তাহলে এই দশক আর একক দুইটাকে নিয়ে আমরা একসঙ্গে লিখবো। তাহলে 3 10 8 কত হয়? 3 10 8 38। তাহলে আমাদের এটাকে আমরা লিখবো 38। ঠিক আছে? তাহলে আমাদের কথায় লেখাটা এভাবে লিখবো 238। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো, একেবারেই সহজ অঙ্ক। ঠিক একইভাবে দেখো এখন আমরা পরবর্তীটা দেখি। 2 নম্বর। 2 নম্বরে আমাদের এখানে দেওয়া আছে 8 1 5। তাহলে এখানে একক, দশক, শতক। তাহলে এখানে শতকের ঘরে কত দেওয়া আছে? 8, তাই না? তাহলে 8 শত একক, দশক। দশকের ঘরে কত আছে? 1, আর এককের ঘরে 5। তাহলে 1 10 5 15। আমরা কিন্তু ছোটোবেলায়, আমি বলছি তোমাদের অঙ্ক অরিজিনালি আমাদের শুরু হলো ক্লাস 3 থেকে, কিন্তু 1 এবং 2তেও কিন্তু আমরা শিখি নাই তা কিন্তু না। সেখানে কিন্তু আরও মূল জিনিসগুলো আমরা শিখে আসছি। সেটা কি? গুণের নামতাগুলো। আমরা এখানে কিন্তু নামতা ছাড়া আমরা কোনো গুণ অঙ্ক করতে পারবো না। আবার এই একক, দশক, শতক, হাজার এগুলি কিন্তু আমরা ক্লাস 2তেও শিখে আসছি। এবং সাথে আমরা আরেকটা জিনিস শিখে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সংখ্যা গণনা 1 থেকে 100 পর্যন্ত। আমরা এগুলি কিন্তু একদম তোতা পাখির মতো মুখস্থ করে ফেলছি। তোমাদের অবশ্যই সবারই মুখস্থ আছে। সেটা কি? 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরেও আমরা গুনছি কি 11 12 গুনি নেই কিন্তু। তোমরা ছোটো অর্থাৎ প্লে নার্সারি, কেজি 1 2 এগুলোতে তোমরা এগুলি অনেক সুন্দর করে এগুলি একবারে মুখস্থ করে ফেলছো যে 1 10 1 11 1 10 2 12 1 10 3 13 9 10 9 99। ঠিক এভাবে একদম 99 পর্যন্ত তোমাদের কিন্তু এগুলি মুখস্থ হয়ে গেছে। কারণ আমাদের এই দশক আর একক এই দুইটা সংখ্যা নিয়ে আমাদের একসঙ্গে একটা সংখ্যা লিখতে হয়।
এটাকে কিন্তু আমাদের আলাদা করে আমরা যখন কথায় লিখবো তখন আমরা আলাদাভাবে লিখতে পারি না। ঠিক একই জিনিসটা আমাদের তাহলে দেখো এখানে আমাদের দশকের ঘরে কত আছে 1 আর এককের ঘরে 5, তাহলে আমরা যে বললাম 1 10 5 15, তাহলে তোমরা যেভাবে শিখছো ঠিক সেইভাবেই, তাহলে 1 10 5 15, তাহলে 8 শত এটা লিখলাম, তারপর 1 10 5 কী হবে 15। এখানে আমরা কিন্তু 1 10ও লিখবো না 5ও লিখবো না, আমরা লিখবো কি 1 10 5-এ 15 লিখবো। শেষ, আমাদের কিন্তু একদম সহজ হয়ে গেল। একইভাবে দেখো 3 নাম্বারটা 1 1 1 1 1 1, এটাকে আমরা কথায় লিখতে হলে একক দশক শতক, শতকের ঘর কত আছে 1, তাহলে 1 শত 1 10 1, এখানে দশকের ঘরেও 1 এককের ঘরেও 1, তাহলে 1 10 1 11। 4 নম্বরে আমাদের কী দেওয়া আছে 9 5 7, তাহলে এখানে একক দশক শতক, শতকের ঘরে কত দেওয়া আছে 9, তাহলে 9 শত একক দশক, দশকের ঘরে 5 এককের ঘরে 7, তাহলে 5 10 7, 5 10-এ কত হয় 50, তার সাথে আরও 7 যোগ করো, তাহলে 5 10 7 57। তার মানে আরও আমাদের দেখো এই যে কথাগুলো আমি লিখতেছি, তাহলে এই লিখতে গিয়ে আমাদের কিন্তু কিছু এই যে 11 12 13 এই যে আমি বানান করে যে লিখছি, এগুলি কি আমরা একদম প্লেতে আমরা সরাসরি ক খ পড়ছি, ওইটাকে ছাড়া আমরা নার্সারি কোনো কিছু পারছি? প্লেতে পড়ছি আমরা সরাসরি ক খ এগুলি শিখছি শুধুমাত্র বর্ণগুলো। নার্সারিতে এসে আমরা শিখলাম কি এই বর্ণগুলো দিয়ে কীভাবে শব্দ গঠন করা যায় সেটা শিখে আসলাম। কেজি 1-এ এসে আমরা শিখলাম সেই শব্দ গঠনগুলো দিয়ে 1টা 2টা 3টা শব্দ দিয়ে আমরা কীভাবে ছোট ছোট বাক্য তৈরি করা যায় সেগুলো আমরা শিখে আসছি। আমাদের কিন্তু কোনোটাকেই অবমাননা করা যাবে না, কারণ সবগুলোকেই একটা না পারলে পরবর্তী ক্লাসের পরবর্তীটা কিন্তু আমরা পারবো না। এখন তোমাদের আমি কিছুক্ষণ আগেই যেমন বলে আসলাম ক্লাস 3 থেকে তোমাদের অঙ্কটা শুরু, মূল বিষয়গুলো এখান থেকেই, কিন্তু না আমি ভুল বলছি, মূলটা কিন্তু তোমাদের সেই একদম প্লে থেকেই। তুমি যদি সেই সরাসরি ক খ এবিসিডি না জানতে, তাহলে কি যে এগুলো যে আমি বানান করে লিখলাম 957, এই বানানগুলো তো তোমরা সেই আগের ক্লাসগুলোতে শিখে আসছো, 1 থেকে 100 পর্যন্ত তোমরা বানান করে লেখা শিখে আসছো। তাহলে সেই লেখাগুলো যদি না জানতা তাহলে কি এখন আমি এগুলো লিখতে পারতাম? এগুলো এখন আমাকে এখন আবার ওই এটা কি 57 বানানটা কীভাবে হয়, দন্ত 7 তান, দন্ত 9 কীভাবে হয়, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তোমরা ছোটো ক্লাসে শিখে আসছো বিধায় এখন তোমাকে আমার ওইগুলো শেখাতে হচ্ছে না, আমি সরাসরি লিখে দিয়ে যাচ্ছি। অতএব তোমাদের একটা চেইন, অর্থাৎ যে ক্লাসটাই শিখবা ওইটাকেই তোমরা একটা ক্লাসকেও অবমাননা করা যাবে না, অবজ্ঞা করা যাবে না, যে না এই বছরটা আমরা অবহেলাই গেল, থাক যাব দরকার নাই, আগামী বছর ভালো করে পড়বো। কিন্তু না, এই বছর যে ফাঁকি দিলে তার মানে তার জীবনের বিশাল একটা অংশ তাকে ফাঁকি দিয়ে গেলা। এই জন্য তোমাদের বলবো প্রতিটি ক্লাসের পড়া, প্রতিটি তোমার স্কুল খোলা থাকুক বা না থাকুক, তোমার পড়া তোমাকে কমপ্লিট করে যেতেই হবে, না হলে কিন্তু নিজেকেই ফাঁকি দেওয়া হলো। অতএব নিজেকে কখনোই ফাঁকি দেওয়া যাবে না, নিজেকে ফাঁকি দিলে কিন্তু নিজেই ধরা খেয়ে যাবে। এই জন্য বলছি তোমাদের প্রত্যেকটি ক্লাসের পড়াগুলো যারা এই যেগুলি ভালো করে পড়ছো, এখন 3-তে এই লেখাগুলো তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না, এগুলো তোমরা ইজিলি পারছো। এই জন্য বলি তোমরা সবাই নিয়মিত থাকো, প্রতিটি ক্লাস তোমরা সুন্দর মতো করে সমাধান করে যাও, পরবর্তী ক্লাসগুলোতে তোমরা একবারে হেসে খেলে সবগুলো পার পেয়ে যাবে, পার করতে পারবে এবং ভালো ফলাফল অর্জন করতে পারবে। যাই হোক, এবার আসি আমি 5 নম্বরে কি বলছে 1 5 3, তাহলে এখানে একক দশক শতক, শতকের ঘরে কত আছে 1, 1 শত একক দশক, দশকের ঘরে 5 এককের ঘরে 3, 5 10 3 53। এবার 6 নম্বর আছে 6 9 9, তাহলে এখানে একক দশক শতক, শতকের ঘরে আছে 6, তাহলে 6 শত 9 10 9 99। তাহলে আমাদের কিন্তু এখানকার কতগুলো অঙ্ক একদম ইজিলি কীভাবে আমাদের কথায় লিখতে হয় সেই জিনিসটা আমরা জেনে গেলাম, শিখে গেলাম। এটা আশা করি তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। তাহলে
এগুলো হয়ে গেল। এরপর দেখো 5 নম্বরে আছে অঙ্কে লেখা। এখন এই অঙ্কে লেখাগুলো আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই পাশে এগুলো সবাই উঠে ফেলো। ও গতকাল কিন্তু আমি আরেকটা কথা বলছিলাম তোমাদেরকে, আমরা লেখার সময় একক দশক শতক, শতকের ঘরে এখানে আমরা যেমন লিখলাম 815, এখানে 800 না লিখে আমরা কিন্তু 800ও লিখতে পারতাম, শুধু তালিবা স দিয়ে দিলেও হতো। শতটা যেমন আমি একটু দূরে লিখছি, যখন শুধু স লিখবো তখন এক লেখা শটা হবে কয়ের সাথে, অর্থাৎ মিশিয়ে হবে 100, একটা ওয়ার্ড হবে। এখানে কিন্তু আমি দুইটা ওয়ার্ড লিখছি, 100, 800, দুইটা ওয়ার্ড হয়ে গেছে, তাই না? দুইটা ওয়ার্ড, এখানেও তোমরা দুইটা ওয়ার্ড না লিখে একটা ওয়ার্ড লিখতে পারো। 800 তো আসলে একটাই ওয়ার্ড, এখানে তোমরা একসঙ্গেই মিলে লিখতে পারো। এটাকে আমি আলাদা, এটা একসঙ্গেই লিখছি, এটাকে একটু দূরে হয়ে গেছে। 100 একসঙ্গেই লিখবা, একসঙ্গে লেখাটাই উত্তম, ঠিক আছে? 600 একসঙ্গেই লিখবা। এগুলি আলাদা লিখলেও সমস্যা নাই, তবে 100 লেখাটাই উত্তম। আলাদা লিখলেও কিন্তু হবে, আমি হবে না তা কিন্তু না, আমি কিন্তু মিলিয়েও লিখছিলাম, আমার দূরেও লিখছি, দুইটাই হবে। তোমাদের মিলিয়েই লিখো 100, 800, 900, এখানে 100, 600, অথবা শুধু তালিবস দিয়ে দিলেও হয়। কিন্তু এখন আমাকে হবে ঠিকই, কিন্তু আমি এটাকে ব্যবহার করব না, তালিবস দিব না, কারণ তোমাদের বইকে আমরা ফলো করব, অর্থাৎ তোমাদের বইতে কি করছে সেই জিনিসটাকে দেখব। এখানে তোমরা ক্লাস 3-র বইতে তোমাদের দেখো, এখানে নিচেই আবার এখানে অঙ্কে লিখো দেওয়া আছে 145, সেই শতটা আবার এখানে পুরোপুরি লিখছে, স লেখে নাই। ওরা কিন্তু শটা তোমাদেরকে বোঝায় নাই, চেনায় নাই, অতএব আমি চেনাইতেও চাই না। আমিও আজ থেকে আর তোমাদের স কথাটা বলবো না, শতই বলে যাব। কিন্তু ক্লাস 4-এর অঙ্ক যখন করতে যাবা, সেখানে কিন্তু আবার স দিয়ে আছে। এই জন্য আমাদের বইতে যেখানে যেটা শিখাইছে আমরা ঠিক ওইটাই শিখব। তাহলে ক্লাস 3-তে আমরা স শিখি নাই, কিন্তু আমি আগে যা শিখাইছি ভুলে যাও। আচ্ছা, তোমাদের শত, ঠিক আছে? 4-এ গিয়ে আমরা স শিখবো। তাহলে এখানে আমাদের 815, 111, 957, 153, 699, ঠিক আছে? আমাদের বইতে যেখানে যেভাবে আছে আমরা ঠিক ওইভাবেই শিখবো, কারণ ওই ক্লাস অনুযায়ী আমরা ওই জিনিসগুলোকেই শিখবো। শুধু একটা শিখবো, দুইটা শিখতে গেলেই তখন তোমরা ভুল করার সম্ভাবনা থাকে। এবার দেখো আমরা 5 নম্বরে এখানে আছি অঙ্কে লিখো, তাই না? তাহলে এখানে আমরা একটা দাগ দিয়ে দিই, এখানে 5, বইয়ের 5 নং। নিম্নে অঙ্কে লেখা হলো, বা প্রদত্ত সংখ্যাগুলোকে অঙ্কে লিখি অথবা লেখা হলো। এই 5-এর 1, দেখো 5-এর 1-এ এখানে দেওয়া আছে 145। তাহলে আমরা এখানে আগে কথায় যেটা দেওয়া আছে ওইটাকেই লিখবো, ঠিক আছে? এখানে আমাদের দেওয়া আছে 145 সমান 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 দিয়ে আমরা এখন কি করব দেখো তো। আমরা একক, দশক, শতক, আমার এখানে শত পর্যন্তই আছে, তাহলে আমি বেশি নিয়ে আর তো লাভ নাই। তাহলে একক, দশক, শতক, শতকের ঘরে কত লিখবো? 100, তাই না? 1 লিখলাম। 45 কতর পিঠে কত হয় আমরা জানি? 45, 45 মানে 40-এর উপরে। 4 10-এ 40, 4 10 1 41, 4 10 2 42, 4 10 3 43, 4 10 4 44, 4 10 5 45। তাহলে এখানে 4 10 5, তার মানে 4 দশকের ঘরে 4, 5 হলো এককের ঘরে। 4 10 5 45 হয়ে গেল আমাদের অঙ্কটা। একইভাবে দেখো 2 নাম্বার, 2 নম্বরে আমাদের কী দেওয়া আছে? 222, 222। তাহলে ওই একক, দশক, শতক, তাহলে 200 মানে 2-এর ঘর 2, 22, 22 মানে কি 2 10 2, 2 10 2 22, তাহলে 2 10 2, দশকের ঘরে 2, এককের ঘরেও 2। এগুলো কিন্তু কোনোটাই কমা হয় না, আমরা জানি। এখানে যেহেতু 3 ঘর করে আছে সবগুলাই দেখো 3 ঘর করে। তাহলে 3 ঘরের অঙ্কে আমরা জানি কি, একক দশক লেখার সময় আমি গতকাল তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম স্থানীয় মান নির্ণয়। প্রথম 3 ঘর ডান দিক থেকে প্রথম 3 ঘর বাদ দিয়ে কমা দিতে হয়।
তাহলে এখানে আসেই 3 ঘর, তাহলে তো এখানে কোনো কমার কিছু নাই। হাজারে আসলে তখন আমাদের কমা ব্যবহার করতে হবে। এবার 3 নাম্বার, আছে 212। তাহলে একক, দশক, শতক, শতকের ঘরে 2, যেহেতু 212 মানে 12 হয় কত, 1 10 2 12, তাহলে 1 10 2 মানে দশকের ঘরে 1, 2 হলো এককের ঘরে। এবারে 4 নাম্বার, 4 নাম্বারটা আছে আমাদের 476। একক, দশক, শতক, শতকের ঘরে 4, 476, 76 মানে 7 10 6 76, তাহলে 7 10 6, এককের ঘরে 6। এরপরে আছে 650, না 801, 5 নম্বরে 801, তাহলে একক, দশক, শতক, শতকের ঘরে 8 101, 1 মানে কি এককের ঘরে 1। এবারে দেখো আমাদের এখানে কিন্তু শুধু 800 জায়গায় 8 দিলাম, আর 1 মানে কি শুধু 1, এখানে কোনো 10 নাই, তাহলে একের ঘরে 1 লিখলাম মানে এককের ঘরে। এবারে মাঝখানের যে ঘরটা আমাদের ফাঁকা রইল, এই ফাঁকা ঘরটাকে আমরা একটা, ওই যে এর আগে বলছিলাম অভাব জ্ঞাপক অঙ্ক, তাহলে 801 লেখার জন্য এখন অভাব বোধ করতেছে, 1 আর 8 লিখে 8 এবং 1 লিখে এখানে বসে রইলাম, মাঝখানে এখন সেই অভাব বোধটা পূরণ করার জন্য কী আসলো, শূন্য এসে হাজির, অর্থাৎ 801 হয়ে গেল। আর যদি এই শূন্যটা না থাকতো তাহলে আমাদের হয়ে যেত কি, শুধু 8 1 81 হয়ে যেত, একক দশক, 8 10 1 81 হয়ে যেত। এই জন্য মাঝখানে শূন্য দেওয়াতেই আমাদের 801 হয়েছে, শূন্য না দিলে কিন্তু হয়ে যেত 8 10 1 81 হয়ে যেত। ঠিক আছে। এবারে 6 নম্বর, 6 নম্বরে বলছে 650, 650, তাহলে ওই একক, দশক, শতক, তাহলে 6 শতকের ঘরে 6 50, 5 10 50, শুধু 10-এর ঘরে 5 মানে দশকের ঘরে, আর এককের ঘরে কি শূন্য, 50 আর কি 5-এ 0 50 না, দেখো 50 হয়ে গেল, তাহলে একক, দশক, শতক 6 শতক 5 10 50। তার আমাদের এভাবে আমাদের কীভাবে আমরা অঙ্কে লিখতে পারি, কিভাবে কথায় লিখতে পারি, সেই দুইটা জিনিসই আজকে তোমাদেরকে দেখানো হলো। অর্থাৎ 5 পৃষ্ঠায়, বইয়ের 5 পৃষ্ঠায় যে অঙ্কগুলো ছিল সবগুলি তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। এর পরবর্তী ক্লাসে তোমাদের আবার পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা সবাই এগুলোকে একসঙ্গে আমি একটু জায়গা করে দিলাম, তোমরা শুধু লিখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যেন তোমরা সুন্দর করে উঠাতে পারো। আর আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করো, ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। এবং একই সাথে তোমাদেরকে বলবো, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, আগেও বলেছি আবারও বলি, তাহলে অবশ্যই তোমরা লাইক দিবে, এবং একই সাথে আমাদের চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।